কাঁটায় কাঁটায় আড়াই মাস পার। শুক্রবার শেষ হয় বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। লক্ষ্য ছিল 1 কোটি। গত বছর অক্টোবরে কলকাতায় এসে স্পষ্ট নির্দেশ ছিল মোদীর সেনাপতির कि भारतीय जनता पार्टी की 2024 की सदस्यता 10 करोड़ के आंक को पार कर गई है। 10 करोड़ से ज्यादा सदस्य। बंगाल भारतीय जनता पार्टी ने निर्णय किया था कि हम दुर्गा पूजा के बाद, विजयादशमी के बाद सदस्यता अभियान को चालू करेंगे। तो बंगाल में सदस्यता अभियान बाकी देश से थोड़ा लेट चालू हो रहा है, मगर मुझे बंगाल के कार्यकर्ताओं को भरोसा है कि भले हम सम्मान करते हुए दुर्गा पूजा का, विजयादशमी का सदस्यता लेट चालू करे, मगर मेरे बंगाल के कार्यकर्ता सदस्यता में देश के पीछे नहीं रहेंगे और 1 करोड़ का लक्ष्य हमें जो दिया है वो पाएंगे। কিন্তু লক্ষ্য পূরণ কি হলো? সদস্যতা অভিযানের শেষ সময়সীমা পর্যন্ত যা খবর, তাতে 50 লক্ষ প্রাথমিক সদস্য হয়নি, অর্থাৎ লক্ষ্যমাত্রার অর্ধেকও ছোঁয়নি। লক্ষ্যমাত্রার সেই অর্ধেক সদস্য জোগাড় করতেই কালঘাম ছুটেছে পদ্ম শিবিরের। কিন্তু 1 কোটির কথা ঘোষণা করে হাফ কোটিতেই সন্তুষ্টি কি হবেন মোদী সারা? প্রশ্ন উঠছে, বিজেপিতে নাম লেখানোর উৎসাহ কি কমছে বাংলায়? সাম্প্রতিক তথ্য পরিসংখ্যান ঘেঁটে এমনই মনে করছে বঙ্গের পদ্ম ব্রিগেডের একাংশ। 2014 সালে লোকসভা ভোটে জিতে দিল্লির মসনদ দখল করেন নরেন্দ্র মোদীরা। এরপরই পদ্মে প্রথম শুরু হয় মোবাইলে মিসড কল দিয়ে সদস্য অভিযান। 2019-এ মিসড কল দিয়ে সদস্য হওয়া বাংলায় বিজেপির সদস্য সংখ্যা ছিল প্রায় 40 লাখ। তবে এবারের সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে দিতে চাইছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। পশ্চিমবঙ্গে সদস্য সংখ্যা বাড়িয়ে তারা 1 কোটি ছুঁতে চাইছিলেন। कि भारतीय जनता पार्टी का सदस्य बनिए और भारत को महान बनाने की प्रक्रिया में जुड़िए और सोनार बांग्ला बनाने की प्रक्रिया में भी जुड़िए। बंगाल में भारतीय जनता पार्टी का सदस्य बनना मतलब कवि गुरु की कल्पना का बंगाल की रचना करना है। सुभाष बाबू की कल्पना का बंगाल की रचना करना है। শাহী ঘোষণার দিনে রাজ্য জুড়ে 35,000-এর বেশি সদস্য সংগ্রহ হয়েছিল। এবার অবশ্য মিসড কলের সংখ্যা ধরে সদস্যের হিসেব হয়নি। অ্যাপে গিয়ে ফর্ম ফিল আপ করলে তবেই সদস্য ধরা হয়। এই পরিস্থিতিতে সদস্যতা অভিযানের শেষ সময়সীমা পর্যন্ত যা খবর, তাতে 50 লক্ষ প্রাথমিক সদস্য হয়নি, অর্থাৎ লক্ষ্যমাত্রার অর্ধেকও ছোঁয়নি। উৎসবের আবহ শেষে ঠিকঠাক শুরু হওয়া অভিযানে দলের নেতাকর্মীদের সদস্যতা নবীকরণ সম্ভব হলেও নতুন লোককে সেভাবে দলে টানা যায়নি। স্বাভাবিকভাবেই বাংলায় বিজেপির এই সংগঠনের এই হালের কারণে কেন্দ্রীয় নেতাদের তোপের মুখে পড়তে পারেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। হিসেব বলছে, প্রতি বুথে বিজেপির একজন সক্রিয় সদস্য দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। পাশাপাশি গতবার না এবছর ভেরিফাইড সদস্য বেশি হলো তা নিয়েও দলের 2 শিবিরের মধ্যে তর্ক শুরু হয়েছে। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন 2018 সালে মিসড কল দিয়ে 82 লক্ষ সদস্য সংগ্রহ হয়েছিল। দিলীপ শিবিরের নেতাদের দাবি তার মধ্যে ভেরিফাইড সদস্য ছিল 68 লক্ষ। দিলীপ ঘনিষ্ঠ দলের দাবি আগের বারের তুলনায় এবার সদস্য সংগ্রহের হাল খারাপ। আবার বঙ্গ বিজেপির বর্তমান ক্ষমতাসীন শিবিরের নেতাদের দাবি আগের বার মাত্র 13 লক্ষ সদস্য ভেরিফাইড ছিল, এবার সেই সংখ্যা 40 লক্ষের ঘরে পৌঁছে গিয়েছে। ফলে সদস্য সংগ্রহ নিয়ে 2 শিবিরের দরজা যেমন চরমে, তেমনি নাস্তানাবুদ বঙ্গ বিজেপি। একই সঙ্গে দলের পুরনো নেতারাও সরব হয়েছেন। এসব দরজার মাঝে আবার বঙ্গ বিজেপির এই ভঙ্গুর দশার ক্ষতে প্রলেপ দিতেও দেখা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। উই আর ভেরি মাচ স্যাটিসফাইড। আমরা 50 লাখ পৌঁছানো মানে এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, কারণ এই 50 লাখ এখানে হ্যাঁ না এর জায়গা নেই, মানে ফেক দুধ আর জল মেশার জায়গা নেই, পুরোটাই দুধ। এবং সেই পরিমাণ মেম্বারশিপ হওয়া মানে যথেষ্ট। এবং সেখানে কোথায় বাড়ি, কোন পাড়ায় বাড়ি, কোন বিধানসভার মানুষ, সমস্ত তথ্য আমাদের কাছে আছে। 50 লাখ হয়ে যাবে, এরপরে সদস্যতা অভিযান নিয়ে আমরা মাথা ঘামাবো না। আমরা সংগঠন পর্বের মধ্যে প্রবেশ করে যাচ্ছি, আমরা সংগঠন পর্বটা নিয়ে মাথা ঘামাবো। ক্ষতে প্রলেপ দিলেও লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে যে বঙ্গ বিজেপি নেতৃত্ব ডাহাফের তা কার্যত স্পষ্ট। রাজ্য বিজেপির নতুন সদস্য সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়ায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। সংগ্রহ অভিযানে ডাহা ফেল রাজ্য বিজেপি। বড় বড় কথা, এত চাই, এই চাই, ওই চাই, রাজনৈতিক পরিযায়ী কয়েকজন এসে বড় বড় কথা বলে যান। তারপরে বিয়ে বাড়িতে ঢুকে, শ্রাদ্ধ বাড়িতে ঢুকে,
অন্নপ্রাশনের বাড়িতে ঢুকে, পৈতের বাড়িতে ঢুকে মিসড কল দিয়ে নাকি তাদের সদস্য সংগ্রহ হচ্ছে। এইভাবে কোনো দল হয় নাকি, একটা সার্কাস পার্টিতে পরিণত হয়েছে। তো এত কিছু করেও তো এই সংখ্যা, একে গোষ্ঠীদ্বন্দ্ব, দুই জনবিচ্ছিন্ন, তিন বাংলার মানুষের শত্রু। তো এই বিজেপি সাংগঠনিকভাবে দীর্ণ, চূর্ণ, জনবিচ্ছিন্ন, বাংলার শত্রু। তো তাদের সদস্যটা হবে কিভাবে? জল মিশিয়ে কিছু দেখাবার চেষ্টা করছে। এদেরকে মানুষ সিরিয়াসলি নিচ্ছেন না, এমনকি দিল্লির নেতারাও, ওদের বাংলার নেতাদের এইসব মানে কাজকর্ম কেউ সিরিয়াসলি নেয় না। এটা সত্যি যে গত লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্য বিজেপির সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে আসতে শুরু করে। 2021 সালের বিধানসভা জয়ের লড়াই এবং 2024 সালের দিল্লি দখলের লড়াইয়ে বাংলায় আশাভঙ্গের ফল উপর থেকে নিচুতলার সংগঠনে যে হতাশার পরিবেশ তৈরি করে, তাতে 1 কোটি সদস্য সংগ্রহ কঠিন ছিল। তার উপর বঙ্গ বিজেপির অন্দরে আদি নব্যদ্বন্দ্ব নতুন নয়। একদিকে আদি নব্যদ্বন্দ্ব, অন্যদিকে সাংগঠনিক দুর্বলতা, এসবে জর্জরিত বঙ্গ বিজেপি। সেখানে আবার আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রীর মতো একাধিক প্রকল্প। বিধানসভা, লোকসভা সহ একাধিক নির্বাচনে তার ফল দেখেছে বাংলা। স্বাভাবিকভাবে রীতিমতো বেহাল দশা বঙ্গ বিজেপির। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।